আজ হাওড়ার উদ্দেশ্যে চললাম। চলুন আজ হাওড়ায় নিয়ে যাই আপনাদের। আজ আমার গন্তব্যস্থল হাওড়া। হাওড়া যাবো, সেখান থেকে আপনাদের নিয়ে যাবো। মেহেরপুর থেকে হাওড়ায় নিয়ে যাবো। হাওড়া থেকে আজ আপনাদের দাসনগরে সরস্বতী প্রতিমা দর্শন করাতে এনেছি। দর্শন করবেন তরুণ সংঘ। হচ্ছে মানব। তরুণ সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে এই ফুটবল গ্রাউন্ডে। মন্দিরে গিয়ে যেরকম মানুষ মনস্কামনার জন্য মানত করে, সেইভাবে মন্দিরে গিয়ে কীভাবে। আর তারপরে এখানে মেলা লেগেছে, এখানে অ্যাক্টিভিটিস খুব সুন্দরভাবে এই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের। এখানে হলো সরস্বতী পুজো, আর এই হলো মানত। দেখুন ঢেলা বেঁধে গেছে, এরকম মন্দিরে ঘট বেঁধে যায়, সেইভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তারপর ঢোকার মুখে মন্দির বাবাজিকে দেখতে পাবেন। তারপর ফটো তুলে ধরেছে প্রতিমাগুলো। তারপর প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো তুলে ধরেছে। বজরংবলীকে তুলে ধরেছে, যেরকম মন্দিরে থাকে সেইভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এই মানত বজরংবলী তুলে ধরেছে। দেখুন পুরো প্যান্ডেলটাকে আপনাদের ঘুরে দেখালাম। মানত এদের থিম, সব ছবি ফুটিয়ে তুলেছে। আর মধ্যিখানে একখানা যজ্ঞ হোমকুণ্ড করেছে গাছের তলায়। মানত করে অনেক দেবদেবীকে রেখে দিয়ে গেছে, সেটাও তুলে ধরলাম আপনাদের। দিয়ে যায় সেরকমভাবে। তারপর প্রতিমা দর্শন করুন, এত সৌন্দর্যভাবে এই প্রতিমা তুলে ধরা হয়েছে। মানে না দেখে এত সুন্দরভাবে সাজগোজ করিয়ে প্রতিমার হাঁস দেখুন এখানে হর্ষ যেন উঠছে হয়ে দিয়ে। আর প্রতিমা যেন বীণা বাজাচ্ছে, আর পায়ের তালে বীণা বাজাচ্ছে, নাচছে। কি সুন্দরভাবে এই সরস্বতী প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর ঢাকের সোলার সাজিয়েছে কালারিং দিয়ে, ছড়িয়ে দিয়ে এত সুন্দরভাবে। তারপর এই যেখানে আমি বুঝাই, আপনারা এই এরপর আপনাদের দর্শন করাতে এনেছি দাসনগরের এভারগ্রিন ফ্রেন্ডস। চলুন। এবারে দাসনগরের দর্শন করাতে এনেছি এভারগ্রিন ফ্রেন্ডস। এদের থিম হচ্ছে তিরুপতির প্রবেশদ্বার। দেখুন পুরো তিরুপতিতে ঢোকার সময় যে প্রবেশদ্বার থাকে
সেইভাবে এরা ফুটিয়ে তুলেছে। চলুন আপনাদের দর্শন করাই প্রতিমা। প্রতিমা দেখুন, এই প্রতিমাকে সরস্বতী প্রতিমাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার প্রতিমাকে। দেখুন, এও শোলা দিয়ে জড়ির উপরে ঢাকের সাজে করেছে, কিন্তু কালারিং আছে। তারপরে কৃত্রিম মালা লাগানো হয়েছে কৃত্রিম উপায়, যে প্লাস্টিকে কত। আর তারপরে মন্দিরের গায়ে শিবের এগুলোকে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা জায়গায়। মহাদেবের, তারপরে শিবলিঙ্গ সেগুলো, তারপরে নন্দী বাবাজি বসে রয়েছে, সেই সব চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে প্রবেশদ্বার, তিরুপতির প্রবেশদ্বার। আর এখানে মেলা লেগেছে দাসনগরে। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মেলাগুলো। মেয়েদের সাজগোজের জিনিস, এখানে বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছে, সেসবগুলো তুলে ধরা হয়েছে। এখানে নানা রকমের ঘরে সাজাবার প্লাস্টিকের ফুল মালা, এই হলো এইখানকার। তারপরে লাইটিং দেখুন, আমি দিনের বেলা গিয়েছি। এরপর আপনাদের নিয়ে যাব জাগরণ সংঘ। জাগরণ সংঘ হলো পায়ে পায়ে হীরক জয়ন্তী। চলুন জাগরণ সংঘে নিয়ে গিয়ে দর্শন করাই। এই হলো ঢোকার মুখ, জাগরণ সংঘ, পায়ে পায়ে হীরক জয়ন্তী। এই ঢোকার মুখেই দেখুন হাতি, গেটের মুখে 3টি হাতি দিয়ে করেছে, মাল বহন করছে, সেইটা তুলে ধরেছে। দেখুন কত সুন্দর। তারপরে হাতিকে নিয়ে যাচ্ছে, সেটা পিতলের কালার করে তুলেছে। দেখুন, এই হচ্ছে দাসনগর জাগরণ সংঘ। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই একটা তুলে ধরা হয়েছে এখানে, কত সুন্দরভাবে। তারপরে মন্দিরে যেরকম কারুকার্য করে তোলা হয় সেরকমভাবে এখানে কীর্তনের যে একটা সেগুলো তুলে ধরেছে দেখুন। আর হাতি দিয়ে প্রদীপ করেছে লাইটিংয়ের, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। কীর্তনের এটা তুলে ধরেছে এখানে। দেখুন কত সুন্দরভাবে ব্রাশ কালারে তুলে ধরেছে, কত সুন্দরভাবে। এই আমি পুরো এগুলো আপনাদের তুলে ধরছি। তারপরে দেখুন এখানে লাইটিংটা দেখুন, সেই লণ্ঠন মতন লাইটিং, ঘন্টা, এই হচ্ছে লাইটিং। তারপরে ঢোকার মুখে দেখুন এরা রতন টাটাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, এই জাগরণ সংঘ। আর পুরো কাজ করা দেখুন কত সুন্দরভাবে এই কাজ করা গড়ে তুলেছে এই দাসনগর জাগরণ সংঘ। এখানে চলুন এবারে গর্ব গিয়ে নিয়ে যাই, আপনাদের দর্শন করাই। এখানে দেখুন জগন্নাথ দেবকে তুলে ধরা হয়েছে, আর নিতাই গৌর আর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, মধ্যিখানে সরস্বতী আর দুটো হাঁস করছে, আর মা বীণা নিয়ে আর বই হাতে, এগুলো তুলে ধরা হয়েছে দেখুন। আর ওপরে দেখুন ঘন্টা লাগানো হয়েছে লাইটিংয়ে। আর এই হলো কত সুন্দর কাজ করে তুলে ধরা হয়েছে। এই আপনারা বিগ্রহ দর্শন করুন, কত সুন্দর বিগ্রহ।
এ এক অপূর্ব বিগ্রহ, মানে সত্যি চোখে পড়ার মতো। তাহলে আপনাদের দাসনগর জাগরণ সংঘ দর্শন করালাম। খুব সুন্দরভাবে এরা মূর্তি গড়ে তুলেছে। কোন গরু গাড়িতে মাল বহন করছে সেটাও এখানে তুলে ধরেছে। কলসি নিয়ে গুড় নিয়ে যাচ্ছে। চিরবিশিষ্ট মন্দির। এখানে মেলাতে দেখুন জিলাপি, তারপর দু রকমের জিলাপি হচ্ছে 250 টাকা, তারপরে খাজা, নিমকি, তারপরে কত রকমের যে বাংলার যে মেন যেগুলো মালপো সব এখানে বিক্রি হচ্ছে, সেটাও আপনাদের আমি তুলে ধরলাম। এখানে 250 টাকা লাল জিলিপি এবং চিনির যে আর গুড়ের, সেগুলো এখানে অনলাইনেও পেমেন্ট করা যাবে। তারপরে ভেলপুরি বিক্রি হচ্ছে, সেটাও তুলে ধরেছি। এরপর হাওড়া দাসনগরের ভাই ভাই সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। ভাই ভাই সঙ্গে রুদ্রবাণীতে বিনা পানি এদের থিম। রুদ্রবাণীতে বিনা পানি কত সুন্দরভাবে ঢোকার মুখেই আপনারা নন্দী বাবাজি বসে আছে, তারপরে টব দিয়ে সাজিয়েছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেটা আপনারা দেখুন। পাহাড়ের মধ্যিখানে এখানে সাজিয়ে তোলা হয়েছে, দুদিকে পাহারা দিচ্ছে নন্দী বাবাজি। তারপর এখানে শিবের একখানা মন্দির করে হয়েছে রুদ্রপানে বিনা পানি। তারপর সরস্বতী দর্শন করুন। এখানকার সরস্বতী যেভাবে ব্যাঘ্র আছে, এখানে বাঘ যেন নিয়ে এসছে সরস্বতীর রূপকে দুর্গার রূপ হিসাবে যেন তুলে ধরা হয়েছে। আর হংস আছে দেখুন কতগুলো। তারপর এখানে সাজিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই হলো আপনাদের ভাই ভাই সংঘর পাশে একখানা ঝিল আছে, সেটাও আপনাদের দর্শন করালাম। যখন আমি বাসে করে দাসনগর থেকে হাওড়া হয়ে বাড়ির পথে ফিরছি, হাওড়া পোলটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। সেই হাওড়ার ব্রিজ কত সুন্দরভাবে এখনও রয়েছে, কত পুরনো ব্রিজ এখনও কত বহন করে চলেছে এই হাওড়ার ব্রিজ। সেই হাওড়ার ব্রিজ আপনাদের তুলে ধরলাম। বন্ধু, আজ আপনাদের দাসনগরের সরস্বতী প্রতিমা দর্শন করালাম। এবারে যে কটা প্রতিমা দর্শন নিয়ে করিয়েছি, খুবই যদি আপনাদের ভালো লেগে মনে করেন তাহলে একটা করে লাইক করবেন এবং যত শেয়ার করবেন। দাসনগরে যে সরস্বতী পুজো খুব প্রসিদ্ধ বিখ্যাত, সেটা তুলে ধরলাম। আর শেয়ার করলে যারা বাড়িতে বসে আছে, বাইরে বেরোতে পারে না, তারাও দেখতে পাবে। এবং দাসনগরের ঐতিহ্যপূর্ণ সরস্বতী প্রতিমা। আর একটা কথা বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চললাম। আমি দাসনগরে বলতে পারিনি, অনেক কারণ আছে, তাই ধর্মতলা রাজভবনের এখানে ওঠার আগে আমি এখানে দাসনগরে তরুণ সঙ্গে
থিম মানত দর্শন করিয়েছি। দাসনগরের এভারগ্রিনের থিম তিরুপতির প্রবেশদ্বার দর্শন করিয়েছি। দাসনগরে জাগরণ সংঘ পায়ে পায়ে হীরক জয়ন্তী দর্শন করিয়েছি। আর ভাই ভাই সঙ্গের রুদ্রবাণীতে বিনা পানি দর্শন করালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করলাম।